নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা, দেখার জন্য অনুরোধ রইল তোমাদের। তো দেখেন আমি আজকে সকাল থেকে কী করছি। তারপরে তো তোমার দাদাভাই বাড়ি আছে আজকে। তো তোমার দাদাভাই আজকে সকাল সকাল উঠে বললো যে আজকে তো কাজের ছুটি আছে, তো কালে আজকে আমরা বাজার চলে যাবো বিকালের দিকে, যেহেতু মেঘটা আকাশটা যেহেতু ভালো হয়ে থাকে, কালে বিকালের দিকে বাজারে নিয়ে যাবো সকালকে। তো শুভঙ্করকে বললাম, তো শুভঙ্কর তো খুব খুশি হয়ে গেছে। তো সেজন্যই দেখো আজকে খুব খুশি খুশি সব কামগুলো সেরে নিচ্ছি আমি। বাজারে যাবো, বলো কাকে না সব ভালো লাগে বাজার করতে। আমাকে তো খুবই পছন্দ নতুন নতুন সব বাজার কাটে জামা প্যান্ট কিনা। তো আমি এখন আমার কাপড়টা কিনবো না, ছেলে পেলে তোমার দাদা ভাই এদের সবারটা নিয়ে চলে আসবো, আমারটা শেষের দিকে নিয়ে আসবো। তো দেখেন আমি সকালে ঘুমাতে উঠে, তো এদিকে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো উনুনে রাঁধতে হয়েছিল। তো উনুনে রাঁধলে তো জানোই বাসন টাসন কালি হয়ে যায়। তো কালিওয়ালা বাসনগুলো একটু পরে মাজবো, আগে ভালোগুলো মেজে নিচ্ছি। তো হট করে বাসনটা গ্যাসটা শেষ হয়ে গেছিলো। তো রোদটা তো ভালোই বেরিয়েছে, দেখতে ভয়ই লাগে আকাশটা। এই রোদ আসে, এই আবার শুকে যায়। তো আজকে সকালবেলা আমার শ্বশুরমশাই কাতল মাছটা নিয়ে এসেছিলো। তো দেখি ঘুমের উঠে আমার শ্বশুরমশাই কাতল মাছটা নিয়ে এসেছিলো, ভালোই বড় ছিল কাতল মাছটা। তো আমি কাতল মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম সকালের দিকে নুন লবণ দিয়ে মাখিয়ে। তো ওটাই আমি এখন ভাজা করে নেবো। তো ভালো করে লঙ্কা টঙ্কা বেটে দিয়ে, শুকনো লঙ্কা বেটে দিয়ে তরকারিটা রাঁধবো বলে শুকনো লঙ্কা দিয়ে রাঁধছি দেখো। তো আর কী করবো বন্ধুরা, শ্বশুরমশাই এসে যেটা বলবে সেটা তো করতেই হবে। তো মাছের ঝোলটা দেখো ফুটছে ভালোই। তো লাস্টের দিকে আমি গরম মশলাটা জিরেটা বেটে দেবো, ওটা আমি নামিয়ে নেবো। তো একটু ঝোলটা একটু বেশি রেখেছি যে যত তরকারিটা ভালোভাবে ফুটবে তত তরকারিটা স্বাদ লাগবে। তো খাওয়া দাওয়ার পর সারা কাম দাম শেষ করে এখন বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। তো চন্দ্রাকে শুভঙ্করকে প্রথমে রেডি করে দিয়েছি, তো এদিকে আমি রেডি হচ্ছি। তো আমার বোন বসে আছে, আমার বোনকে বললাম চলো বাজার যাই, বাজার নিয়ে যাই, বাজারটা করাই নিয়ে আসি। তো বোন বলছে বাজার করবো না এখন। আমরা এখন বাজার যাবো, দুর্গাপূজার বাজার করবো। শুভঙ্কর এত খুশি হয়ে গেছে, খুশিতে চটিটা পড়তে ভুলে গেছে। তো এখন বাজারে যাচ্ছি, যে রাস্তায় আছি, ট্রেন রাস্তার প্রথমে নিচতে যেতে হয় আমাদের। তো ট্রেন রাস্তার এদিক দিয়ে পার হয়ে গেলাম এখন। এদিক দিয়ে পার হয়ে দেখো, এই দেখো তোমার দাদাভাই দেখাচ্ছে। এখন আমি উল্টো সাইডে বসেছিলাম বলে ক্যামেরাটা উল্টো হচ্ছিল দেখতে। শুভঙ্কর তো প্রচণ্ড খুশি, ও খুশিতে আর কিছু বলা যাচ্ছে না। যে দুটো তিনটে ড্রেস পাই তো খুবই খুশি হয়ে যায়। তো এবছর একটা ড্রেসই নিতে হলো। তোমার দাদাভাইয়ের ইনকামটা খুবই কম চলছে এখন, একটা একটা করে নিলাম, আর একটা একটু দেখবো কয়েকদিন পরে নিব। তো চন্দ্রা খুশি হয়ে গেছে। চন্দ্রা তো এমনিতেই গাড়িগুলোতে বসলে প্রচণ্ড খুশি হয়ে যায়, আমার খুবই ভালো লাগে দুপুরি জাতিকালায়। তো আমরা মেলা কমে যাই। তো তোমার মায়ের বাড়িও এখানে কাছে কাছে, সব পরিবার এক জায়গায় থাকে একই গ্রামে, সেদিন কোনো জায়গায় যেতে হয় না। এক কাছে পিসি বাড়ি তো দিল্লি থাকে, ওদিকে বছরে 2-3 বছর পর পর একবার যেতে হয়, অত দূর তো আর রোজ রোজ যাওয়া হয় না, মেলাটা দূর। তো দেখো আমাদের এদিকে রাস্তাঘাটটা কাছে, এদিকে এটা আলমপুরের দিকে আসছি। তো দেখো ভাবে মাঠ ঘাটে জল আছে, এটা একটু নিচে জায়গা, তো প্রচণ্ড জল হয়ে গেছে এদিকে সব। তো এগুলো সব দেখাচ্ছে, এদিকে দুর্গা ঠাকুর দেখতে যেতে হবে না, প্রচণ্ড গরু রাখে এদিকে। এই সাইডে উঁচু আছে, একদিকে উঁচু একদিকে নিচে। তো চন্দ্রা তো শুধু ঘুরে ঘুরে দেখছে এদিক ওদিক, জল হয়ে আছে তো প্রচণ্ড সব জায়গায় জায়গায়, তো ওটাই দেখছে ওটা। দেখো নদীটা প্রচুর পানাগুলো দিয়ে একদম ভর্তি হয়ে আছে। তো এগুলো তো পরিষ্কার না করলে মাছ পাওয়া যাবে না। প্রচণ্ড খুশি হয়ে গেছে চন্দ্রা, মাম বলছে। তো এদিকে আমরা এখন টাউনে ঢুকে গেছি। আগে সবচেয়ে প্রথম নেবো চন্দ্রার আর শুভঙ্করের জামাটা। তো ওদিক থেকে না আবার একটু আগে যেতে হবে, তোমার দাদা ভাইয়ের জামাটা নিবার জন্য।
তো দেখো দোকানে এসে জামা নেওয়ার জন্য, তো ওকে দেখাচ্ছে চন্দ্রাকে জামাটা কোনটা নেবো ভালো লাগবে। তো এই সাদাটা তো দেখেই লাগছে নোংরা নোংরা প্রচণ্ড জামা। দোকানে গেলে মনে হয় চোখে ঠান্ডা লেগে যায় যে কী ছাড়া কী জামা প্যান্ট নেবো বুঝতে পারা যায় না। তো এদিকে আমরা বাজার চলে এসেছি, এই সাইডে রাস্তার এদিকে দেখুন জুতোটা নেবো চন্দ্রের জন্য। এখন তো দোকান থেকে জুতোটা নিই না, যে প্রচণ্ড দাম হয়। তো এদিকে চন্দ্রার জামাটা ওদিকে নিয়ে এসে এদিক থেকে শুভঙ্করের জামাটা নেবো। এতক্ষণে বাজার শেষ হলো, এতক্ষণে বাজারটা শেষ হলো। এখন বাইরে বাপা করতে করতে জল খুঁজতে পেয়েছে, তাই জলের বোতলটা নিয়ে নিয়েছি। চন্দ্রাতে শুয়ে পড়ছে মনে হয়, রাত হয়ে গেছে মেলাটায়। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন, একটা লাইক করবেন আর পুরো ব্লগটা দেখবেন। তখন বাই যাচ্ছি, চন্দ্রা তো চকলেটটা খাচ্ছে। ও পিসি মশি দেখা হয়েছিল রাস্তায়, পিসি কিনে দিয়েছে চকলেটটা। তো দেখো মেলাটা অন্ধকার হয়ে গেছে এদিকে, এই জন্য বাইরে ঢুকে যাচ্ছি এখন। তো অন্ধকারে তো কিছু দেখা যাচ্ছে না। তো এই যে চন্দ্রা জামাটা পরিয়ে দিচ্ছি, দেখতে কীরকম লাগছে কমেন্টে জানাবেন। বাজার থেকে না এসে আগে ওর দাদুকে দেখাচ্ছে, দাদুকে দেখাও এই জামাটা এই জামাটা। তো শুভঙ্কর চন্দ্রা সবারই জামাগুলো বের করে আমার শ্বশুরমশাইকে দেখাচ্ছি। শুভঙ্করের এই প্যান্টটা নিয়েছে, কীরকম লাগছে কমেন্টে জানাবেন। এই প্যান্টগুলো পরে নিয়ে একবার ছোট্টকালে পরিয়েছিলাম কাট প্যান্টগুলো, তো এতদিনে আবার বড় প্যান্টটা নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। জল বেরিয়ে নিয়ে শুকনো বুলকুল নারকলটা এমনি খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম। লক্ষ্মী পূজাটা তো এখন আর আনবো না, পরে নিয়ে আসবো লক্ষ্মী পুজোর জন্য। নারকলটা ভালো লাগে, খালি মুখে খালে বিয়ে বাঁধার সময় খালি ঘুমটা ধরে না। চন্দ্রা বসে আছে, চন্দ্রা ভালো লাগে দেখা যাও তো বন্ধুদের।